হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মুভিয়ারি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের মধ্যে দু চারজন আমাকে একটা বিশেষ কথা বলেছো যে তোমরা নাকি অনেক রেমেডি করে দেখেছো, বাট সেই রেমেডি গুলো তোমাদের জন্য কাজ করছে না। এবারে এই রেমেডি গুলো তোমরা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছো, তাই তোমরা বলছো যে সোশ্যাল মিডিয়ার এই রেমেডি গুলো বোধহয় খুব একটা কার্যকর নয়। তাই না বলো দিদি? একেবারেই তোমাদের কথাটা ঠিক নয়। তোমাদের সঙ্গে আমি ডিসএগ্রি করছি। দেখো, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রেমিডিস বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে বলতে পারেন। রেমিডিটা তোমাদের জন্য কাজ করছে না মানে এটা কিন্তু নয় যে তারা ভুল কিছু পোস্ট করেছেন। এই জিনিসটাকে ভেবে নেওয়া কিন্তু ঠিক নয়। এবারে যারা যারা বলেছো যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রেমেডি দেখার পরেও তোমরা রেমেডিটাকে যখন করেছো সেই রেমেডিটা তোমাদের জন্য কাজ করেনি, তাদের বলবো যে তোমরা যে রেমেডিটা করেছো তোমাদের যে ইচ্ছা পূর্তির জন্য বা তোমাদের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য বা উইশ ফুলফিল হওয়ার জন্য যে রেমেডি গুলো করেছো সেটা কি করে ফুলফিল হবে বলো? একটা ফুল জিনিস কি আরো ফুল হতে পারে? বোঝা গেল না, তাই তো? ধরো একটা গ্লাস যেটা পুরো জলে ভর্তি, সেই গ্লাসে যদি আবার ওপর থেকে তুমি জল দাও, তাহলে সেই জলটা কি হবে? গ্লাসটা থেকে ওভারফ্লো করে পড়ে যাবে, তাই তো? তোমাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেটাই ঘটছে। তাহলে সেই গ্লাসে নতুন জল দিতে গেলে কি করতে হবে? গ্লাস থেকে কিছুটা জল ঢেলে নিতে হবে বা খেয়ে নিতে হবে, তারপরে তো নতুন একটু জল তার মধ্যে দেওয়া যাবে। আদারওয়াইজ ওই ফুল গ্লাসে ওপর থেকে আবার জল ঢাললে সেটা তো ওভারফ্লো হবেই। তোমাদের ক্ষেত্রেও সেই জিনিসটাই হচ্ছে। তোমরা মনে মনে একটা উইশ করেছো, ঠিক কথাই। উইশের পর উইশও হয়তো অনেকে করেছো, তার জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় যে রেমেডি গুলো ছিল সেই রেমেডি গুলো হয়তো ঠিক প্রপারলি তারা যেমন ভাবে বলেছেন তুমি হয়তো ঠিক তেমন ভাবেই করেছো। কিন্তু তোমার ক্ষেত্রে সেই রেমেডিটা কেন কাজ করেনি? তার কারণ হচ্ছে তোমার মধ্যে থেকে যে ফুলফিল ব্যাপারটা সেটাকে একটু কমিয়ে নিতে হবে। এবার বলতেই পারো উইশ তো ফুলফিল হয়নি, তাহলে ফুলফিল ব্যাপারটা কোথা থেকে এলো? তোমার মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে, তোমার মধ্যে যে ফুলফিলমেন্টের জায়গাটা, সেই জায়গাটায় অনেক নেগেটিভ থট দিয়ে ফুলফিল রয়েছে। সেই নেগেটিভ থটস গুলোকে তো সরিয়ে ফেলতে হবে, তবে তো জায়গাটা খালি হবে, তবে তো উইশ ফুলফিল করার মতো স্পেস তৈরি হবে আর উইশ ফুলফিল হবে, তাই না? তাই নেগেটিভ থটস গুলোকে তো আগে তোমার মন থেকে বের করে ফেলতে হবে। কিভাবে বের করবে? দেখো, এটা না 15 ডেজের রিচুয়াল। মানে ফুল মুন থেকে শুরু করে একেবারে নো মুন পর্যন্ত, মানে পূর্ণিমার দিন রাত্রিবেলা এটা শুরু করবে এবং শেষ করবে অমাবস্যার দিন। এরকম একটা 15 ডেজের কিন্তু একটা সার্কেল চলবে। যে কোনো পূর্ণিমা থেকে শুরু করতে পারো। কি করতে হবে? পূর্ণিমার দিন রাত্রিবেলা একটা হোয়াইট পেপার নেবে। সেই পেপারের মধ্যে তোমাদের যত নেগেটিভ থটস, যত না হওয়া ব্যাপার, এটা হয় না, সেটা হয় না, এটা পারবো না, ওটা পারবো না, সমস্ত ওখান থেকে লিখতে হবে। এত কিছু লেখা কি পসিবল? পসিবল নয়। জাস্ট সেখানে লিখবে রিমুভ মাই অল নেগেটিভ থটস। বাংলায় লিখলে এভাবে লিখবে, আমার যাবতীয় নেগেটিভ চিন্তাধারা সেগুলো যেন আউট হয়ে যায়, সেগুলো যেন আমার মধ্যে থেকে বেরিয়ে যায়। মিক্সড ভাষাতেও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। তার সঙ্গে সঙ্গে আরো ধরো, যদি তোমার ডিপ্রেশনের প্রবলেম থাকে সেটা লিখবে ডিপ্রেশন, যদি তোমার অ্যাংজাইটির প্রবলেম থাকে অ্যাংজাইটি লিখবে, বা আর যা যা তোমার প্রবলেম সেই বিষয়গুলোকে জাস্ট কাগজটার মধ্যে লিখে ফেলবে। লিখে ফেলে কাগজটাকে ফোল্ড করবে। ফোল্ড করে একটা ডিসপোজেবল যে বাটি হয় না, ওরকম একটা ডিসপোজেবল বোলের মধ্যে রাখবে, ওপর থেকে একটু রক সল্ট ছড়িয়ে দেবে। এবারে ওই ডিসপোজেবল বাটির মধ্যে ওই যে কাগজটা রয়েছে তাকে তুমি তোমার বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারো, কোনো অসুবিধে নেই। এবং প্রতিদিন রাত্রে শোয়ার আগে ওই বিষয়গুলো তুমি বলে বলে শোবে। আর তোমাকে কিন্তু লিখতে হবে না, ওই একবারই লিখবে। লিখে কাগজটাকে ফোল্ড করে ডিসপোজেবল বোলের মধ্যে রাখছো, এবং এরপরে কিন্তু প্রতি রাত্রে মুখে বলবে যে তুমি এগুলোকে তোমার মধ্যে থেকে আউট করে দিচ্ছ, দিয়ে ওই ডিসপোজেবল বাটির মধ্যে দিয়ে দিচ্ছ বলে। আবার প্রতি রাতেই কিন্তু
একটু 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 করে রক সল্ট দিতে থাকবে। ঠিক 15 দিন ঠিক এইভাবেই কিন্তু তোমাকে প্রতি রাতে বলতে হবে এবং রক সল্টও দিতে হবে। তারপর 15 দিন পর ওই বাটিটাকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে কোথাও একটা রেখে আসতে পারো, বা বাড়ির বাইরে কোনো একটা যদি ডাস্টবিন বা এরকম কিছু কোনো জায়গা থাকে সেখানে ওটাকে ডিসপোজ করে দিয়ে আসতে পারো বা ফেলে দিয়ে আসতে পারো। এটা কিন্তু পুরো সনাতন ধর্মীয় বিষয়। তাই জন্যেই ফুল মুন নাইট থেকে শুরু করে একেবারে নো মুন নাইটের কথা বলা হয়েছে। কারণ পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত সময়টাকে আমরা রিলিজ করি। চাঁদকেও তো দেখো আস্তে 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 ছোট হয়ে যায়। তারপরে কিন্তু আস্তে আস্তে চাঁদের বড় হওয়ার সময় থাকে, যখন অমাবস্যা থেকে আবার পূর্ণিমা আসে। তাই নেগেটিভ থটস গুলিকে তো আগে তোমার মন থেকে বের করে ফেলতে হবে, তারপরে তোমরা উইশ করতে থাকো। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যে নাম্বারে সেই টাইম ওয়াইজ কিন্তু তোমাদেরকে কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। টাটা। Thank you so much.